তোমাদের হাতে কোরআন তুলে দেওয়া হলো। আর এখন থেকে তোমাদের পথ চলা, আজকে থেকে তোমাদের পথ চলা হবে ভিন্ন। গতকালকে তোমরা যেরকম ছিলে, আজ কিন্তু একটু ভিন্ন, আগামীকাল থেকে আরো ভিন্ন হয়ে যাবে। তোমাদের আচার আচরণ যেরকম গতকালকে ছিল এরকম কিন্তু আর থাকবে না। কোরআনের কারণেই তোমাদের আচার আচরণ, তোমাদের আদব কায়দা সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এটা কোরআনের বরকত। তোমরা এখন খুব সুন্দরভাবে চলাফেরা করবে, সবার সাথে উত্তম আচরণ করবে। তোমাদের যে শিক্ষক আছে, যে ম্যাডাম আছে, উস্তাদ যারা আছে, সবার সাথে উত্তম ভাবে আচরণ করবে। যদি কোনো প্রকার বেয়াদবি করো, জ্ঞান অর্জন করার পথে বাধা, সবচেয়ে বড় বাধা সেটা হচ্ছে যদি তোমরা শিক্ষকদের সাথে বেয়াদবি করো, খারাপ আচরণ করো, বাবা মার সাথে যদি খারাপ আচরণ করো, তাহলে কোরআন কিন্তু হিফজ করতে পারবে না। কোরআন হিফজ করতে হলে সর্বপ্রথম এগুলো ছাড়তে হবে এবং শয়তানের যে কাজকর্ম আছে এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং মোবাইলে গেমস খেলা যাবে না, মোবাইল দেখা যাবে না, কার্টুন দেখা যাবে না। বাড়িতে ছুটিতে যাবা, মোবাইল দেখবা, এটা কিন্তু হবে না। মোবাইল তোমাকে কেউ যদি হাতেও দেয় যে তুমি এই দেখো, কার্টুন দেখো, এরপর তোমরা না করবে না আমি এখন কোরআনের স্টুডেন্ট, ছাত্রী, আমি কোরআন হিফজ করতেছি, আমি কার্টুন দেখবো না, আমি গেম খেলবো না। এই মোবাইল থেকে তোমাদের অবশ্যই দূরে থাকতে হবে। বাড়িতে ছুটিতে যায় যখন যে কেউ মোবাইল দেখতে পারো, বাবা মার মোবাইল থাকে, এগুলো হাতে নিয়ে তোমরা যদি এগুলো দেখো, তাহলে কিন্তু হিফজ যেগুলো পড়ছো ওগুলিও ভুলে যাবে। এটা কিন্তু আসবে, হয়ে যাবে, এটা অটোমেটিক। এই জন্য এগুলো থেকে তোমাদের দূরে থাকতে হবে। আর আজকে থেকে তোমরা কোরআন হাতে পাইছো, এখন থেকে রেগুলার প্রতিদিন তোমাদের যেভাবে দিক নির্দেশনা দেওয়া হবে হিফজ করার জন্য, সেভাবে তোমরা প্রতিদিন এগুলো মুখস্থ করবে। হয়তো অনেকের জ্ঞান এক একজনের এক এক রকম, একজনে 1 পৃষ্ঠা মুখস্থ করবে, আরেকজনে হয়তো তুমি পারবে আমি 2 পৃষ্ঠা মুখস্থ করব, সেটা তুমি চেষ্টা করে তুমি 2 পৃষ্ঠা মুখস্থ করে ফেলবে। যত বেশি পড়বা, যে যার চাইতে যত বেশি পড়বা, তত বেশি তুমি এটা কোরআন মুখস্থ করতে পারবা। 7 বছরের ছেলে মেয়ে, 6 বছর, কালকে নারায়ণগঞ্জ ওখানে একটা মাহফিল ছিল, 8 বছরের একটা ছোট বাচ্চা কোরআন মুখস্থ পারে। তো তোমাদের বয়স এখানে 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছরের মধ্যে আছে। তোমরা যদি চেষ্টা করো তাহলে 1 বছরের মধ্যে কোরআন হেফজ করা যায় সম্পূর্ণ। কারো হয়তো 2 বছর লাগবে, সর্বোচ্চ 3 বছরের মধ্যে তোমরা হেফজ করতে পারবে। এই জন্য তোমরা হেফজ করতেছো, তোমাদের আজকে মন থাকবে খুশি, কোনো বিরক্ত না। অনেকে হয়তো মনে করবো যে কোরআন মুখস্থ করবে, এত বড় কোরআন কিভাবে মুখস্থ করব, এটা না। খুব সংক্ষিপ্ত ভাবে তোমরা চিন্তা মুক্ত হয়ে হাসি খুশি ভাবে বাবা মার সাথে থাকে, এখানে যারা উস্তাদ থাকবে তাদের সাথে থেকে তোমরা সুন্দরভাবে কোরআন মুখস্থ করে। আমরা সবাই এই দোয়া করি যত দ্রুত সম্ভব তোমরা কোরআন মুখস্থ করতে পারবে। আল্লাহ তাআলা তোমাদের জ্ঞানে বারাকা দিন এবং তোমাদের মুখস্থ শক্তিতে আল্লাহ তাআলা শক্তি দিন। এবং তোমরা দোয়া পড়বা, রব্বি জিদনি ইলমা, এই দোয়া বেশি বেশি পড়বা। রব্বি শহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এটা মুখস্থ বিদ্যার জন্য সবচেয়ে বেশি কার্যকর। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের মাদ্রাসাকে কবুল করুন, আমাদের মাদ্রাসার যারা অন্যান্য ছাত্রী আছে তাদেরকেও কবুল করুন। এবং তোমরা যারা আজকে হাফেজ হওয়ার জন্য কোরআন হাতে নিলে, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে উত্তম ভাবে হাফেজা হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।